নমস্কার। আমাকে কয়েকজন প্রশ্ন করলেন যে মহালয়ার দিন সবাই আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শুভ মহালয়া বলে। আচ্ছা, আপনি বলুন তো, এই মহালয়ার দিনে আমরা সব যারা মারা গেছেন তাদের তর্পণ করি, তাকে কি শুভ মহালয়া বলা উচিত? তো আমি এই প্রসঙ্গে বলি, তর্পণ করাটা অত্যন্ত শুভ জিনিস। আপনি ওই দিন, মহালয়ার দিন, আমাদের পিতৃপুরুষ, যারা আমাদের শ্রদ্ধেয় পূর্বপুরুষ, যারা চলে গেছেন, আমাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা দিদিমা বা প্রপিতামহী, এইভাবে যারা চলে গেছেন তাদেরকে স্মরণ করে তাদেরকে জল দান করছি। আর শুধু তাই নয়, তার সঙ্গে আরো আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ, কি নয়, আমাদের এই তর্পণে সবাইকে শ্রদ্ধা করছি, সবার কল্যাণ কামনা করছি। এগুলো কি অশুভ কাজ? ওই মারা গেছে তাদের জন্য বলছি বলে কি আর কাজটা অশুভ হলো? এ তো হচ্ছে ভীষণ রকমের শ্রদ্ধার কাজ। আমরা অনেকেই জানি না যে আমাদের যখনই কোনো শুভ অনুষ্ঠান হয় না, সেই শুভ অনুষ্ঠানটা শুরু হয় কি দিয়ে জানেন? শ্রাদ্ধ করে শুরু হয়। এই শ্রাদ্ধ শব্দটা ব্যবহার করা হয় না হয়তো, অনেক সময় বলা হয় বৃদ্ধি করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু খেয়াল করে দেখবেন যে কোনো শুভ অনুষ্ঠান পিতৃপুরুষকে অর্ঘ্য দান করে তবে শুরু করা হয়, শ্রদ্ধা প্রদান করে শুরু করা হয়। তো মহালয়া হলো সেই শ্রদ্ধা প্রদানে এক অত্যন্ত শুভ মুহূর্ত, শুভক্ষণ। সেদিন আমাদের মন কত পবিত্র হয়ে যায়। আমরা যখন বিজয়ের পরে যখন নিজের বাবা মাকে প্রণাম করি, গুরুজনকে প্রণাম করে আমাদের মনে কত তৃপ্তি হয়, কত আনন্দ হয় কিনা? প্রত্যেকে কেউ বলতে পারে যে হ্যাঁ, বিজয়ের পরে আমি গিয়ে আমার ঠাকুমাকে প্রণাম করেছি, আমার মনে খুব কষ্ট হয়েছে, তা তো না। আমরা যদি কারো কাছ থেকে ভালোবাসা পাই তাহলে আমাদের কত ভালো লাগে বল। কিন্তু ভালোবাসা যদি দিতে পারি, খেয়াল করে দেখবেন তার থেকে 10 গুণ বেশি ভালো লাগে। তাই আমাদেরকে যখন কেউ শ্রদ্ধা করে তখন আমাদের ভালো লাগে, খুব খুশি হয়। কিন্তু আমরা যখন শ্রদ্ধা দিতে পারি তখন আমাদের মনে কত তৃপ্তি হয়। আমাদের সঙ্গে বহুদিন পরে যদি একজন স্কুলের প্রিয় মাস্টারমশাই দেখা হয়, আমরা তাদের পা ছুঁয়ে প্রণাম করি, কত আনন্দ হয়। শিক্ষকেরও আনন্দ হয়, আমাদের কি কম আনন্দ হয়, কম তৃপ্তি হয়? তেমনি এই মহালয়ার দিন আমরা যারা আন্তরিক, যিনি সত্যি মনের দিক থেকে, ফর্মালিটি করতে হচ্ছে, না করলে সবাই খারাপ বলবে, ঠাকুর মশাই বলবে তোমার পাপ হবে, তাই আমি করছি, তা নয়। অন্তর থেকে আমি যদি আমার পিতৃপুরুষ এবং স্বর্গত মানুষদের প্রতি শ্রদ্ধা অর্পণ করি, কত আনন্দ হয়, কত শুভ কাজ। সুতরাং শুভ মহালয়া বলাটা একেবারেই অনুচিত নয়, বরঞ্চ আমি বলবো এটা একদম ঠিক কথা বলা। সুতরাং মহালয়ার দিনটি অত্যন্ত শুভ। আরো একটি শুভ, আরো আনন্দের, আমরা সবাই জানি মহালয়ার পরের দিন থেকেই মাতৃ পক্ষ শুরু হচ্ছে। আগমনী মা দুর্গা আসছেন আমাদের সমাজে, সংসারে, দেশে। সুতরাং মহালয়া খুব শুভ। তাই সবাইকে আমার শুভ মহালয়া।